মহেশ্বর, আমার পুত্রকে আমি স্বাদ মিটিয়ে নিজের হাতে খাওয়াচ্ছি। ওকে তুমি তোমার পিতৃস্নেহ থেকে বঞ্চিত করো না মহেশ্বর, করো না। কোথায় তুমি মহেশ্বর, কোথায় তুমি? শেষ? দাঁড়াও বাবা, আমি তোমায় পরমান্ন দিচ্ছি। একটা ভরা হচ্ছে না মা, আর চারটিখানি মোদক খাবো। জয়া বিজয়া, শোনো, কিছু ফলের ব্যবস্থা করতে হবে। সবার পাতে আছে, কি করে আহার্য তুলে দেব কিছুই বুঝতে পারছি না। তোমরা কিছু ফলের ব্যবস্থা করো, কেমন? যাও। মোদক তুমি বানিয়েছো তাই না মা? খুব ভালো মোদক বানাও তুমি, খুব সুস্বাদু। ওই বালককে ভালো করে নিরীক্ষণ করতে হবে, বুঝলে ভেঙ্গি? দেখতে হবে কে ওই বালক। যাক, তোমরা এসেছো, তোমাদের কাছে যাচ্ছিলাম। বাঁচলাম। কেন কেন কিছু হয়েছে নাকি? কি হয়েছে? হয়নি কিছুই। এখানে কালক ব্যয় না করে কয়েক ঝুড়ি ফল নিয়ে এসো তো, তোমাদের মায়ের আদেশ। মা তো দুটো মাত্র ফল খান, তো কয়েক ঝুড়ি ফল দিয়ে কি হবে? কে খাবে এত ফল? খাবে মায়ের সন্তান। রন্ধনশালা ভান্ডারে যা ছিল সে একাই শেষ করে দেবে সব, কারণ তার উদরপূর্তি এখনো হয়নি, খেয়েই চলেছে। আমার কোনো লক্ষণও দেখছি না। কি যা বলেছিলাম তা মিলেছে তো? পরে মিলিও তো, এখন যাও, আগে ফল নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তোমরা মায়ের কাছে যাও। চলো ভেঙ্গি। মা, প্রেম করে রোজ মোদক বাড়ি রাখো? হ্যাঁ বাবা। এত মোদক তুমি কার জন্য বানাও মা? তা জেনে তুমি কি করবে বিনায়ক? তোমার যখন খেতে ইচ্ছা হবে আমায় বলবে, আমি দেব। আর তখন কত দিলে, আবার এখন দিলে, তাই ভাবছি এত কার জন্য? আমার যে আরো সন্তানরা আছে। তাহলে আমি একা নয়, আরো আছে, সব তাহলে আমার নয়? না বিনায়ক, আমার সব শুধু তোমার একার। আমি তো সব খেয়ে নিলাম, তাহলে ওরা কি খাবে?
জন্য আবার বানিয়ে দেব। আরো ভালো হবে। তখন আমায় দেবে তো মা? দেব, নিশ্চয়ই দেব। ও মা, মা রাখো। নন্দী ভিঙ্গি, ওকে দেখোনি না তোমরা? বিনায়ক, এদিকে দেখো। মা, আমরা আবার পরে আসছি, আমাদের অনেক কাজ আছে। চলো ভিঙ্গি। এটা কি মা? এটা দারিম্ব ফল, এর দানা খুব মিষ্টি হয়। বিনায়ক, ফলের ঝুড়ি কিন্তু এখানেই রাখা থাকবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি নিজে নিয়ে খাবে, আমি কিচ্ছু বলবো না। কিন্তু অতিরিক্ত খাওয়া, প্রয়োজনের অতিরিক্ত আহার শরীরের পক্ষে কিন্তু মোটেই ভালো নয়। একটু সখী, অনেক ফল আছে, আজ না হয় আমরা ফলাহারি করি? হ্যাঁ সখী, আর অনেক বেলাও হয়ে গেছে, আজ আর রান্না নাই বা করলে? না না সখী, আমার মৎস্যরা আমার হাতের অন্যের অপেক্ষায় থাকে। তারা আমার বিনায়কের চাইতে কেউ কমও নয়, কেউ বেশিও নয়। আমি তাদের পাতে অন্ন না দিয়ে কিছুতেই থাকতে পারবো না, ও আমার ভালো লাগবে না। মা, মা গো, মা, মা। কি হয়েছে বৎসরা? তোমরা চিন্তায় আছো তো? ভাবছো তো আজ কি আহার্য হবে? তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের জন্য আহার্য প্রস্তুত না না করছি। মা, আমরা সেজন্য আসিনি। তোমার ভান্ডারে আমাদের অন্যের অভাব কোনোদিনও হবে না মা। কিন্তু কিন্তু আসল প্রশ্ন হলো, ওই বালকটি কে গো? ও আমার পুত্র বিনায়ক। সে তোমার জগৎ সংসারে সবাই তোমার পুত্র, তুমি হলে আমাদের জগৎ জননী মা। কিন্তু মা, আমাদের যে বড্ড সংশয় হয়, সন্দেহ হয়, ও এলো কোথা থেকে মা? এত সংশয় সন্দেহ কিসের বৎসরা? না মানে, ওকে আগে কখনো এখানে তো দেখিনি, ছদ্মবেশে কোনো অসুর নয় তো?
পিতার অনুপস্থিতিতে ও তোমার কোনো ক্ষতি করতে আসেনি তো মা? ও নিয়ে তোমরা চিন্তা করো না বাচ্চা, ও আমার পুত্র। 32 নারীর ছেঁড়া ধন নয় ঠিকই, কিন্তু হৃদয় উজাড় করা ধন তো বটে। ওকে আমি আমার জীবনী শক্তি দিয়ে জন্ম দিয়েছি, ও আমার পুত্র। এ তুমি কি বলছো মা? এ দিনের আলোর মতো সত্য, চন্দ্র সূর্যের মতো সত্য। ও আমার পুত্র। স্কন্দ যেমন আমার পুত্র, ঠিক তেমনি বিনায়কও আমার পুত্র। হয়তো স্কন্দের চেয়েও বেশি আপন। তোমরা ওকে তোমাদের ভ্রাতা বলেই চেনো, কেমন? কে তুমি? ফল চুরি করে পালাচ্ছ কেন? এই রে, ধরতে পারলে যদি আমার ফলগুলো কেড়ে নেয়। আমি মোটেই চুরি করিনি। তুমি ফল নষ্ট করছিলে, আমিও তো রক্ষা করেছি। গাছ থেকে ফল ছেড়ে ফলকে রক্ষা করছো? নষ্ট হওয়াটাকে রক্ষা করেছি। cholo, 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 palta.